সকলে বলুন জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই হচ্ছে আজকে আমাদের ট্রেন। এই মুহূর্তে পুরীতে কিন্তু বিশাল বৃষ্টি হচ্ছে। 600 টাকা থেকে শুরু হচ্ছে। এই ব্যারিকেডের উপরে উঠে ভিডিও করছি। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এক্সপ্লোর উইথ অরূপের আরও একটি নতুন ট্রাভেল ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা সকলেই বুঝে গেছেন আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি পুরীতে। পুরীতে কেন যাচ্ছি? দ্বিতীয়বারের জন্য সৌভাগ্য হয়েছে জগন্নাথ দেবের কৃপায় জগন্নাথ দেবের সবথেকে বড় রথযাত্রা, মানে বিশ্বের সবথেকে বড় রথযাত্রার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, যোগদান করতে। এই কিন্তু প্রভুরই কৃপা। গত বছর গিয়েছিলাম, এই বছর প্রভুর ডাকে আবারও যেতে চলেছি পুরীর এই পবিত্র ধামে, জগন্নাথ দেবের ধামে। তাহলে সকলে প্রথমেই বলুন জয় জগন্নাথ। আজকে কিন্তু যেতে চলেছি পুরীতে একটু অন্য রুটে। কোন রুটে সেটা আপনাদের অবশ্যই জানাবো, তাই ভিডিওটি কিন্তু একদম সাথে থাকতে হবে এবং ভিডিওটি পুরোটা দেখতে হবে। আর নতুন বন্ধু যারা আছেন চট করে সাবস্ক্রাইবটা করে দিন চ্যানেলে। আর ভিডিওটি যদি ভালো লাগে পুরোটা দেখুন, তারপরে লাইক কমেন্ট করতে বলছি। আর এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আজকে আমাদের ট্রেন শালিমার বিশাখাপত্তনম সুপারফাস্ট। আমাদের কামরা হচ্ছে S4 আর ট্রেন নাম্বার 22853। এবার আপনারা বলবেন যে পুরী যাচ্ছি কিন্তু বিশাখাপত্তনমের ট্রেনে কেন যাচ্ছি। তো বলে দিই, 1.5 মাস আগে টিকিট কাটার চেষ্টা করেছি। রথযাত্রার জন্য প্রচণ্ড চাপ থাকে, আপনারা সকলেই জানেন। তো সেই চাপের জন্য কিন্তু পুরী ট্রেনে কোনো টিকিট আমরা পাইনি। অন্য রুটে যাব। আজকে যাব শালিমার থেকে ডাইরেক্ট খুর্দা পর্যন্ত। খুর্দায় নেমে জেনারেলে জার্নি করব পুরীর জন্য। আর এই ট্রেনটাই করে তাই জন্যই যাচ্ছি, কারণ এই ট্রেনটাতেই টিকিট পেয়েছি, শালিমার বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস। চলুন তাহলে প্রবেশ করা যাক ভেতরে। এই হচ্ছে আমাদের S4 কামরা। ভেতরে ঢুকেই এখানে একটা মিরর, তারপরে এরকম একটা বেসিন আপনারা পেয়ে যাবেন। দুপাশে দুটো ওয়াশরুমটা দেখালাম না। এখানে একটা ডাস্টবিনের বন্দোবস্ত রয়েছে। যা দেখছি মোটামুটি ট্রেন ভিড় হয়ে গেছে অলরেডি। হচ্ছে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের সিট। এই যে আপার, দুটো আপার রয়েছে। আর যেরকম সিটিং কম্বিনেশন, মানে মিডিল, আপার আর লোয়ার যেরকম থাকে আর কি। এখানে এরকম প্লাগ পয়েন্ট রয়েছে। লাইট ফ্যানের সুইচটা এদিকটা পেয়ে যাবেন। এখানেও প্লাগ পয়েন্ট, এখানে একটা মিরর রয়েছে। আর এই হচ্ছে আপাতত ট্রেনের কন্ডিশন। আর এদিকে হচ্ছে সাইড লোয়ার, সাইড আপার। আর এখানে এরা যে বসে আছে, এরা সব কিন্তু বিশাখাপত্তনম যাচ্ছে। ট্রেনটা যেহেতু বিশাখাপত্তনম যাচ্ছে। आप कितने बजे बोले? 8:15 में पहुंचेगा। আচ্ছা, 8:15 এই ট্রেনটা কিন্তু পৌঁছে দেবে বিশাখাপত্তনম, একদম কলকাতা থেকে। এবার আপনাদের বলে দিই, এই ট্রেনটা শালিমার থেকে সাড়ে সন্ধ্যে 6:15 শুধুমাত্র মঙ্গলবার করে কিন্তু চলে। আর পৌঁছায় হচ্ছে খুর্দাতে 1টা নাগাদ। টাইমিং একটাই থাকে, কিন্তু কিছুদিনের রিসার্চে দেখলাম যে এই ট্রেনটা কিন্তু মোটামুটি 1-1.5 ঘন্টা লেটেই পৌঁছায়। তো যত লেট হবে আমাদের তত ভালো, একটু ঘুমানোর সময় পাবো। তো বন্ধুরা, একদম সঠিক সময়ে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল 22853 শালিমার বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস, যে ট্রেনে করে আমরা যেতে চলেছি খুর্দা স্টেশন। যে দাঁড়িয়ে রয়েছে শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, যে ট্রেনটি সব থেকে পপুলার পুরী যাওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই ট্রেনের টিকিট পাইনি, যেহেতু অনেকটা লেটে টিকিট কেটেছি। শালিমার থেকে ছাড়ার পরে আমাদের এই শালিমার বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেসের প্রথম হল্ট হলো সাঁতরাগাছি জংশনে। এইভাবে টোটাল 7টা স্টেশনে কিন্তু হল্ট দেবে এই ট্রেন খুর্দা রোড স্টেশন পৌঁছানো পর্যন্ত। কি কি হল্ট রয়েছে সেগুলো আপনাদের জানিয়ে দিই। প্রথমটি হলো সাঁতরাগাছি জংশন, দ্বিতীয়টি খড়গপুর জংশন, তৃতীয়টি বালেশ্বর, চতুর্থ ভদ্রক, তারপরে জাজপুর কেওনঝড় রোড, কটক জংশন, ভুবনেশ্বর, তারপরে কিন্তু আমাদের পৌঁছে দেবে খুর্দা রোড জংশনে। টোটাল 453 কিলোমিটারের যাত্রাপথ এবং সময় লাগবে 6 ঘন্টা 45 মিনিট মতো। আর এই ট্রেনটি কিন্তু শুধুমাত্র মঙ্গলবার করেই চলে। ঘড়ির কাঁটায় সময় বলছে রাত 9:33। আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, যেহেতু এই গাড়িতে প্যান্ট্রি রয়েছে তাই IRCTC থেকে সমস্ত খাবার দাবার, স্ন্যাক্স থেকে শুরু করে রাতের মিল সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। তাই খাবার দাবারের দিক থেকে কোনো সমস্যা নেই। তো এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের ভেজ মিল 130 টাকার। ভাত দিয়েছে, একটা ক্যাচআপ দিয়েছে, চামচ, আর এখানে ডাল, এখানে একটা সবজি দিয়েছে, এখানে পরোটা, আর এই হচ্ছে চিলি পনির। তো এই খাবার দাবারের কেমন কোয়ালিটি সেটা খেয়ে আপনাদের জানাবো। চলুন খাওয়া দাওয়াটা শুরু করা যাক। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়ার রিভিউ বললে মোটামুটি ঠিকঠাক ছিল। 130 টাকার মতো একদমই খাওয়া দাওয়া না, যেরকম ট্রেনের খাবার দাবার হয়। আর ডালটা কিন্তু একদম নষ্ট ছিল। তো যাই হোক, কোনো রকমের খাওয়া দাওয়া সারলাম। অনেকটাই রাত হয়েছে, 1টার সময় নামতে হবে। জানি না কখন পৌঁছাবে। চলুন তাড়াতাড়ি শুয়ে পড়া যাক। দেখা হচ্ছে আপনাদের সাথে একদম খুর্দা রোড স্টেশনে গিয়ে। তো বন্ধুরা, সময় ঘড়ি বলছে রাত 3:15। আমরা এসে পৌঁছলাম শালিমার থেকে খুর্দা জংশন স্টেশনে। পথ অতিক্রম করলাম মোট 453 কিলোমিটার।
একদম মাঝ রাতে ট্রেন নামালো, আর ট্রেন কিন্তু বেশ ভালো লেট ছিল। নামানোর কথা ছিল একটায়, যেটা আপনাদের বলেছিলাম, আর নামালো হচ্ছে 3:15 মানে 2 ঘন্টা 15 মিনিট লেট, যেটা আমি আগে থেকেই জানতাম এই ট্রেনটা মোটামুটি লেট করেই। তো এসে পৌঁছলাম এখন খুর্দা রোড জংশন। এখন এখান থেকে জেনারেল টিকিট কাটতে হবে, কারণ এখান থেকে আমরা পুরী অবধি জার্নি করব জেনারেলে। তো চলুন আগে যাওয়া যাক টিকিট কাউন্টারে, দেখি টিকিট কাউন্টার খোলা আছে কিনা। এই আমাদের ট্রেন 22853 শালিমার বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস এখন চলে যাচ্ছে তার গন্তব্যের উদ্দেশ্যে বিশাখাপত্তনমের দিকে। তো মাঝরাতে দেখুন স্টেশনে কত ভিড়, প্রচুর লোকজন কিন্তু এই মাঝরাতে লক্ষ্য করছি আমরা। রাতেও কিন্তু টিকিট কাউন্টার খোলা ছিল খুর্দা রোড জংশনে, সেখান থেকে আমরা জেনারেল টিকিট কাটলাম এক্সপ্রেসের। যেহেতু আজকে কোনো রকম মেমু চালাচ্ছে না, মেমুগুলো খুব সম্ভবত কাল থেকে চলবে, কারণ পরশু দিন থেকে রথযাত্রা। তো আজকে আমাদের এক্সপ্রেস ট্রেনেরই জেনারেলে জার্নি করতে হবে এবং টিকিট কেটে নিয়েছি। টিকিট প্রাইস পড়েছে 35 টাকা করে পার হেড। এছাড়া আপনারা খুর্দা রোড স্টেশন থেকে পুরী কিন্তু যেতে পারেন অন্যভাবে, মানে আপনারা যদি ট্রেনে যেতে চান তাহলে কিন্তু এখানে রাত্রিবেলা অটোর ব্যবস্থা আছে। তবে কিন্তু আপনারা যদি লোক কম হন তাহলে কিন্তু আপনাদের রিজার্ভেই যেতে হবে, শেয়ারে তো এত রাতে লোক পাবেন না। আর রিজার্ভে বেশ ভালো টাকাই নেবে, এখান থেকে 66 কিলোমিটার মতো টোটাল পুরীর ডিস্টেন্স। তো অটোতে যেতে পারেন, বা একটু যদি ওয়েট করেন সকালের দিকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে বাস সার্ভিসও পেয়ে যাবেন পুরী যাওয়ার জন্য। এই ঢুকে গেল 18409 শ্রী জগন্নাথ এক্সপ্রেস। এই ট্রেনের সামনে একবার ভিড়টা দেখুন আমার আশপাশে, এটা কিন্তু স্লিপারের ভিড়। বেশিরভাগ জেনারেল যাত্রী খুর্দা থেকে যাচ্ছে পুরীতে একদম স্লিপারে করে, আমাদেরও সেরকমই একটা অ্যাটেম্প নিতে হবে। দেখুন একবার ভিড়টা দেখুন, এটা জেনারেল না স্লিপার কি বুঝবেন। তো লোকজন দাঁড়িয়ে রয়েছে, উঠতে পারছে না এমন পরিস্থিতি। এই দেখুন একবার দেখুন, মানে উঠতে পারছে না এরকম পরিস্থিতি। জেনারেল তো ছেড়েই দিন, স্লিপারের অবস্থাটা একবার দেখুন খালি, একবার দেখুন। এই দেখুন লোকাল ট্রেনের মতো ঝুলে ঝুলে রয়েছে, দেখুন একবার। তো আমরা ফাইনালি স্লিপারে উঠতে না পেরে এসিতেই জার্নি করছি জেনারেল টিকিটে। রথযাত্রার সময় জেনারেল টিকিটে এসি, এটা আলাদাই ব্যাপার। এই পা দিয়ে দিলাম পবিত্র ধাম পুরীতে। ঢোকালো ট্রেন হচ্ছে সকাল 5:14, মানে 34 মিনিট মতো লেটে ট্রেন ঢুকিয়েছে। এই মুহূর্তে পুরীতে কিন্তু বিশাল বৃষ্টি হচ্ছে, একদম কলকাতা থেকে দেখছি বৃষ্টিটা হচ্ছে, পুরীতেও এসে দেখছি বৃষ্টি কিন্তু কম নেই, বিশাল বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আমরা একটা জায়গায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি, ধারে যাওয়া যাচ্ছে না, এত জোর বৃষ্টি হচ্ছে। তো ঘড়ির কাঁটায় সময় বলছে সকাল 9:05, মানে ভাবুন কতক্ষণ আমরা স্টেশনে থাকলাম। তার দুটো কারণ, একটা হচ্ছে প্রচন্ড বৃষ্টি, আর দ্বিতীয় হচ্ছে এই যে মিঠুনদা হাওড়া পুরী সুপারফাস্টে এসছে 2 ঘন্টারও বেশি লেট। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে চারিদিকে দেখুন পুলিশ প্রোটেকশন ফুল রয়েছে সমস্ত দিক থেকে, কিন্তু ব্যবস্থা কিন্তু খুব ভালোভাবে করা রয়েছে। দেখুন পুরী স্টেশন থেকে বেরোনোর সময় ডান দিকে যে জায়গাটা থাকে না বসার জন্য, এখানে কিন্তু এখন দেখুন সমস্ত জায়গায় সিটের ব্যবস্থা করে দিয়েছে। মানে এখানে এসে আপনারা এখন থেকে কিন্তু সিটে বসতে পারবেন, ওপরে পাখার ব্যবস্থা আছে, মানে দারুণ ব্যবস্থা। আর এই যে একটা রথের মডেল এখানে তৈরি করা রয়েছে, আর সামনে আপনাদের দেখাই এখানেও কিন্তু খুব সুন্দরভাবে এই রথযাত্রার জন্য এই মডেলটা কিন্তু তৈরি করেছে। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এই রথযাত্রা উপলক্ষে এই গেটটা প্রতিবার করা হয়, স্টেশন থেকে বেরোনোর সময় এই গেটটা দেখতে পাচ্ছেন। আর এই যে সামনে বাস দেখা যাচ্ছে, এগুলো করে কিন্তু আপনারা স্বর্গদ্বার পর্যন্ত চলে যেতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন প্রতি বছরের মতো এই বছরও ইন্ডিয়ান রেলওয়ে থেকে এরকম বিশাল বড় প্যান্ডেল করে এখানে কিন্তু থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে রথযাত্রা উপলক্ষে প্রচুর ভক্ত তো আসে এই রথযাত্রায় সামিল হওয়ার জন্য, তো হোটেল তো পাওয়া খুব মুশকিল, এবং যে হোটেলগুলো পাওয়া যায় সেগুলো প্রচুর চার্জ নেয়, তো সবার পক্ষে তো সেটা সম্ভব না। তাই জন্য কিন্তু এরকম ব্যবস্থা প্রতি বছর ইন্ডিয়ান রেলওয়ে থেকে করে দেওয়া হয়। দেখুন বিশাল বড় জায়গার মধ্যে থাকার ব্যবস্থা করে খুব ভালো কিন্তু ব্যবস্থা করে দেওয়া হয়, সেটাই দেখতে পাচ্ছেন। প্রচুর লোকজন এসে গেছে অলরেডি, আর এরপরে আরো লোকজন আসবে, এখানে এসে কিন্তু অনেকেই থাকে। আর দেখুন ওপরে কিন্তু পাখার ব্যবস্থাও করে দেওয়া রয়েছে, মানে অনেকগুলো পাখা রয়েছে। তাই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থাও রয়েছে, এই যে ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা রয়েছে। আর এই যে পুরী স্টেশনের বাইরে থেকে কিন্তু আপনারা অটো, টোটো, ম্যাজিক ভ্যান এগুলো পেয়ে যাবেন স্বর্গদ্বার যেসব জায়গায় আপনাদের হোটেল থাকবে সেসব জায়গাগুলোতে যাওয়ার জন্য। এমনকি কিছুক্ষণ আগে আমি বাসও দেখালাম আপনাদেরকে, এই বাস সামনে একটা রয়েছে। তো বন্ধুরা চড়ে বসলাম হচ্ছে টোটোতে, বেশ কিছুক্ষণ ওয়েট করেছিলাম বাসের জন্য, বাস তো পাচ্ছি না। তারপরে এই দাদার টোটো পেয়ে গেলাম, দাদা শেয়ারে নিয়ে যাচ্ছে আমাদেরকে 50 টাকা করে পার হেড, টোটাল 5 জন যাচ্ছি টোটোতে করে। আর বাসগুলো যেগুলো আসছিল ওগুলো সব কোনারকের বাস, কোনারকে যাচ্ছে। তো আমরা যাব যেহেতু স্বর্গদ্বার, তো
তো স্টেশন থেকে স্বর্গদ্বারের জন্য আমরা এই টোটো নিয়ে নিলাম। হ্যাঁ, তো বর্তমানে আমরা এসে পৌঁছালাম স্বর্গদ্বারের সামনে। আর স্বর্গদ্বারে এসে বিচটা দেখছিলাম, কত লোক দেখুন, একবার দেখাই আপনাদের। দেখুন একবার কত লোক গিজগিজ করছে, আর সমুদ্রের ঢেউ দেখুন, বাপ রে বাপ। বৃষ্টি হয়েছে, হাওয়া চলছে, সেই লেভেলের ঢেউ দেখুন একবার। আর কত লোক দেখুন গিজগিজ করছে পুরো একদম। আমরা এখন স্বর্গদ্বার দিয়ে প্রবেশ করে সোজা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের দিকে, যেখানে আমাদের হোটেল বুকিং করা আছে আগে থেকে। একদম সোজা রাস্তা, স্বর্গদ্বার থেকে একদম সোজা রাস্তাটা যেখানে ধাক্কা খাচ্ছে, মানে বিধবা চক জায়গাটার নাম, ওই মোড়টা, ওইখানেই হচ্ছে আমাদের হোটেল। একদম সোজা হেঁটে যাচ্ছি, আপনারা চাইলে কিন্তু অটো বা টোটোতে করেও যেতে পারেন এই রাস্তায়। তো হোটেলের দিকে যাওয়ার সময় দেখতে পেলাম পেটাই পাওয়াটা হচ্ছে একদম গরম গরম, আর পেটাই পাওয়াটা আমার বরাবরই ভালো লাগে। নিয়ে নিলাম 100 দাম নিল 25 টাকা মাত্র। প্রচন্ড খিদে পেয়ে গেছে, চলুন আগে ব্রেকফাস্টটা সেরে নিই এটা দিয়ে, তারপর হোটেলে যাব, চলুন। এই যে স্বর্গদ্বার দিয়ে সোজা আসলে এখানে দেখতে পাবেন গাঙ্গুরাম সুইটস, এইখানে লেখা রয়েছে। এটাই হচ্ছে বিধবা চক। এখান দিয়ে ঠিক বাম দিকে টার্ন নিয়ে একটু এগিয়ে আসলে ডান দিকে এই গলিটা সোজা আমাদের হোটেল। এই গলি দিয়ে ঢুকে এসে একদম দূর থেকে জল করছে দেখুন, রাধারানী হলিডে হোম। এই হচ্ছে আজকে আমাদের রাতের থাকার আস্তানা, আজকে আমাদের হোটেল। এখানে আমরা 2 দিন থাকবো, 2 দিন। তো বন্ধুরা, ঘড়ি কাটায় বর্তমান সময় হচ্ছে সকাল 11টা। আমরা ফাইনালি এসে পৌঁছালাম আমাদের হোটেল। আর হোটেলের নাম তো আপনাদের আগেই বলেছি, রাধারানী হলিডে হোম। এই হোটেলে কিন্তু আমরা গত বছর যখন রথযাত্রায় এসেছিলাম তখন কিন্তু এই হোটেলে থেকেছিলাম। একটাই কারণ হচ্ছে, এই সময় যে পরিমাণে বাকি হোটেলগুলোর রেট থাকে, এত বেশি বেশি রুম রেট থাকে, সেই অনুযায়ী এই হোটেলটা কিন্তু তুলনামূলক কমে আপনারা পাবেন, এবং রুম কিন্তু আপনারা পাবেন রথযাত্রার সময়। এমনকি আজকেও আমরা এসেছি, আজকে তো 15 জুলাই, কালকে রথযাত্রা, আজকেও কিন্তু রুম অনেক ফাঁকা রয়েছে। তো এই হোটেলটায় আমরা দ্বিতীয়বারের জন্য চলে আসলাম রথযাত্রার সময়। তো চলুন আমরা যে রুমটা নিয়েছি বা আমাদের যে রুমটা অ্যালোকেট করা হয়েছে সেটা আপনাদের ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের রুম। চলুন রুম টুরটা একটু করিয়ে দিই আপনাদের। এই রুম খুললাম, এই যে রুমের ভেতরে প্রবেশ করছি। বাম পাশে দেখতে পাচ্ছেন একটা বড় বেড রয়েছে, এখানে আপনারা 3 জন থাকতে পারবেন, 3টে পিলো কিন্তু দেওয়া রয়েছে। আর ঢুকেই ডান পাশে আপনারা দেখতে পাবেন এই হচ্ছে একটা উইন্ডো, এইখানে আপনারা চেয়ার একটা পাচ্ছেন, একটা টেবিল পাচ্ছেন। আর এই রুমটা কিন্তু এসি রুম, এসির রিমোট, আর এই হচ্ছে এসি। আর রুমের এই পাশে একটা উইন্ডো রয়েছে, আর এই দিকে যদি দেখায় এইদিকে একটা ছোট্ট মিরর রয়েছে, আর সোজাসুজি কিন্তু ওয়াশরুম। এই পাশে দেখতে পাচ্ছেন একটা টিভি রয়েছে, এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, জামা কাপড় টাঙাতে পারবেন। এখানে লাইট ফ্যানের সুইচ, প্লাগ পয়েন্ট পেয়ে যাবেন, লাইটের ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা। চলুন এবার ওয়াশরুমটা আপনাদের দেখাই। ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যা আমি দেখতে পাচ্ছি। দেখুন ওয়েস্টার্ন ফিনিশ, যা যা থাকা দরকার সমস্ত কিছু আছে, এমনকি ওপরে গিজারের বন্দোবস্ত রয়েছে। আর দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একটা ছোট্ট বেসিন রয়েছে। তো অনেক দূর থেকে আমরা এসেছি, একটু রেস্ট করে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ফাইনালি আমরা একদম ফ্রেশ হয়ে গেছি, আর ঘড়ি কাটায় সময় বলছে দুপুর 1টা বেজে 13 মিনিট। এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে, তার সাথে বিচ সাইডেও যাব, আর তারপরে হচ্ছে আমরা করবো হচ্ছে লাঞ্চ। আর হোটেলের আমরা যে ফ্লোরে রয়েছে এটা হচ্ছে 2nd ফ্লোর। এখানে দেখুন একটা ছোট্ট মতো ছাদ রয়েছে, আর এখানে শেড দেওয়া রয়েছে। এর নিচে আপনারা কিন্তু জামা কাপড় শুকোতে পারেন, তার দড়ি টাঙানো রয়েছে। আর ছাদ থেকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে হোটেলের ফ্রন্ট ভিউ। এই দেখতে পাচ্ছেন এই ওপরেও কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। দেখুন এইখান থেকে কিন্তু দাঁড়ালে, এইখান দিয়ে এই যে সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে এখানে দাঁড়ালে কিন্তু ডাইরেক্ট জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখা যায়। বর্তমানে আমরা পেয়ে গেছি রাধারানী হলিডে হোমের ওনার বাবুকে। দাদা আপনার নামটা একটু বলুন। নমস্কার, আমার নাম অরিন্দম বোস। আচ্ছা, আপনার বুকিং নাম্বারটা একটু প্রথমেই বলে দিন। বুকিং নাম্বার আমার আছে, পার্সোনাল নাম্বারটা 9938049518, আর একটা 7744925128। আমাদের এখানে টোটাল 16টা রুম আছে, যার মধ্যে 15টা হচ্ছে আপনার ডবল বেডরুম, আর একটা 4 বেডরুম আছে। আচ্ছা, আর তার মধ্যে 2খানা এসি আছে। থেকে বলবেন। প্রাইস আমাদের এখানে স্টার্টিং হচ্ছে 600 টাকা থেকে শুরু হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার অফ সিজনের রেট, ওটা তো ভ্যারি করে, আপনি জানেন সিজন, এটা ভ্যারি করে। আর সেকেন্ড হচ্ছে আমার স্টার্টিং প্রাইস 600 টাকা, আর মাসির জন্য 25 টাকা করে নেওয়া হয় নন এসি। নন এসিতে। আর এসিতে হচ্ছে আপনার 1250 টাকা এসি প্রাইস, আর 25 টাকা যেমন মাসির অ্যাজ ইউজুয়াল থাকবে। আমরা একদম আমাদের হোটেলের সামনাসামনি যে রাস্তা আছে সেখান থেকে ধরে নিলাম টোটো। আর টোটো কিন্তু আজ থেকে মন্দিরের সামনে যেতে পারছে না, 400 বা 500 মিটার আগে বললো নামিয়ে দেবে, ওখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। আর এখান থেকে টোটোতে খরচ পড়ছে 140 টাকা করে নিচ্ছে। তো এই যে দেখুন এরকম একটা জায়গায় আমাদের নামিয়ে দিলে, এই যে পেছনে রয়েছে আমাদের টোটো। এইখান থেকে আমাদের এই যে এই রাস্তাটা ধরে
সোজা গিয়ে ডান দিকে যেতে হবে, মানে এখান থেকে 400 মিটার আমাদের যেতে হবে। এই বন্ধুরা এসে পৌঁছালাম জগন্নাথ মন্দিরের সামনে, সবাই মিলে বলুন জয় জগন্নাথ। চলুন ভেতরে প্রবেশ করা যাক। দেখুন চারপাশটায় কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, একদম পুরো ভিজে ভিজে মন্দির চত্বরা। এই হচ্ছে প্রভুর মন্দির। আমরা কিন্তু পায়ে হেঁটে, বেশ খানিকক্ষণ পায়ে হেঁটে তারপরে এসে পৌঁছালাম হচ্ছে প্রভুর এই মন্দিরের সামনে। আজকে কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছে, তাই আমরা ভেতরে ঢুকে আসলাম। ওই দিকটা যাবো, সিংহদুয়ারে ওই দিকটা যাবো যেদিকে রয়েছে রথ। এই দেখুন আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে দক্ষিণ দুয়ারের সামনে। এই হচ্ছে অশ্বদুয়ার, দেখতে পাচ্ছেন। ভেতরে কিন্তু ঢোকা সম্পূর্ণ বন্ধ, আর বাইরে কিন্তু প্রচুর ভক্তগণ এখন লক্ষ্য করা যাচ্ছে, দেখুন চারপাশটায়। এই এসে পৌঁছালাম সিংহদুয়ারের সামনে, আর দূরে দেখা যাচ্ছে এই হচ্ছে জগন্নাথ প্রভুর রথ। জয় 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 জগন্নাথ। সকলে বলুন জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ প্রভুর জয়, জয় বলরামের জয়, জয় সুভদ্রা দেবীর জয়। রথযাত্রার আগের দিন দেখুন কত ভিড়, দেখুন একবার নিচটা আলপনা খুব সুন্দরভাবে কিন্তু করা রয়েছে, দেখুন একবার। আর এই পাশে ভিড়টা দেখুন, এই দেখুন রথযাত্রার আগের দিন বলবে কেউ এটা কি পরিমাণে ভিড় হয়েছে, দেখুন চারিপাশটা। আর একদম ব্যারিকেড করে দিয়েছে, ভেতরে কিন্তু পুলিশ রয়েছে, একদম ফুল প্রুফ প্রোটেকশন রয়েছে। আর এই দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ প্রভুর রথ নন্দী ঘোষ, আর ওই দূরে দাঁড়িয়ে রয়েছে সুভদ্রা দেবী এবং বলরাম দেবের রথ। আর এই হচ্ছে মন্দির, মন্দিরে ঢোকা, মন্দিরে প্রবেশ করা এখন বারণ, এখন কিন্তু সমস্ত রিচুয়াল বাইরেই হচ্ছে। এ কিন্তু একটা আলাদাই উৎসব, মানে পুলিশরা যারা প্রোটেকশন দিচ্ছে তারাও কিন্তু ফটোগ্রাফি করছে, কারণ এই দৃশ্য বছরে শুধুমাত্র একবারই আসে, আর সেটা হাতছাড়া করা যায় না। তাই পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই কিন্তু এই দৃশ্য ক্যাপচার করে রাখছে। আর আমি দেখুন কোন জায়গাটা দাঁড়িয়ে আছি, এই ব্যারিকেডের উপরে উঠে ভিডিও করছি। সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে জগন্নাথ দেবের রথ, যাকে বলা হয় নন্দী ঘোষ। এই রথে কিন্তু 16টা চাকা আছে, এই 16টা চাকায় কিন্তু টেনে নিয়ে যায় এই রথকে। আর প্রত্যেক করা রথ, যে করা রথ আপনারা দেখেন, প্রত্যেক করা রথ কিন্তু কোনো পেরেক কিন্তু এখানে ব্যবহার করা হয় না, যেটা আপনারা অলরেডি জানেন। পুরাণ অনুযায়ী যে টেকনোলজি ছিল, সেই টেকনোলজি ইউজ করেই কিন্তু এই রথগুলো তৈরি করা হয়। এবং প্রত্যেকবার রথযাত্রা হওয়ার পরে কিন্তু এই রথগুলোকে আবার ভেঙে এই কাঠগুলোকে আবার এই যে ভোগ ঘরে রান্নার কাজে ব্যবহার করা, এবং ভোগগুলো কিন্তু মানুষের জন্য বিতরণ করা হয়। মানে একটা আলাদাই প্রসিডিওর, মানে এই জায়গাটা সমস্ত জায়গা থেকে আলাদা। আর এখানে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষজন একত্রিত হয় এই রথযাত্রার দিন। মানে যারা আসে তারাই বুঝতে পারে, আপনারা যদি কখনো আসেন আপনারা কিন্তু সেই ফিলিংসটা পাবেন, যেটা আমি গতবার এসে, মানে প্রথমবার এসে বুঝতে পেরেছি। দেখুন জগন্নাথ প্রভুর রথ কিন্তু একদম লাস্টের দিকে রয়েছে, ওদিকে বলরাম দেব সুভদ্রা দেবীর রথ রয়েছে, কারণ ওই রথই আগে যাবে। আগে বলরাম প্রভুর রথ যাবে, যার নাম হচ্ছে তালধ্বজ। আর তারপর হচ্ছে সুভদ্রা দেবীর রথ যাবে, যার নাম হচ্ছে দর্পদলন। আর লাস্টে যাবে হচ্ছে জগন্নাথ প্রভুর রথ, যার নাম হচ্ছে নন্দী ঘোষ। এবার জগন্নাথ প্রভুর ইচ্ছা, জগন্নাথ প্রভু কালকে পুরোপুরি যাবে কিনা মাসির বাড়ি, না কিনা মাঝখানেই আটকে যাবে। গত বছর কিন্তু উনি মাঝখানেই দাঁড়িয়ে গিয়েছিলেন, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর রথ কিন্তু চলে গিয়েছিল। মন্দিরের সামনে আলপনাটা দেখুন কি সুন্দরভাবে কত দূর অব্দি করা থাকে, এই দেখতে পাচ্ছেন সেই দূর অব্দি আলপনা, টানা একদম আলপনা কিন্তু দেওয়া থাকে, টানা আলপনা এই পুরো জায়গাটায়। আর এখন এই মুহূর্তে সুভদ্রা দেবীর রথ এসে পেছনে রয়েছে জগন্নাথ দেবের রথ, আর ওই পাশে কিছুক্ষণ পরেই কিন্তু আসবে বলরাম দেবের রথ, তার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। এইখানে যে ব্যারিকেডগুলো দেখছেন, ব্যারিকেডগুলো কিন্তু ফিক্স না, মাঝে মাঝে চওড়া করে দিচ্ছে। মানুষজন এত এপাশে দাঁড়িয়ে রয়েছে কিন্তু তাদের কোনো হোশ নেই, তারা চওড়া করে দিচ্ছে, এপাশে মানুষজন ঠেলাঠেলি লেগে যাচ্ছে।
তো এই জিনিসটা কিন্তু প্রশাসনের দেখা উচিত, এই ব্যারিকেডগুলো ফিক্স করা উচিত। তো বন্ধুরা, ঘড়ি কাটার সময় বিকেল 3:15 আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম, বেশ ভালো লাগলো। এখানে আসলে যেখানে যেখানে যে রথগুলো বানানো হয়েছে সেই রথগুলোকে এক জায়গায় একদম মন্দিরের সামনে এনে রাখছে, যেহেতু কালকে রথযাত্রা, কালকে বিগ্রহ তোলা হবে এই রথে, এবং তারপরে কিন্তু মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী। তো বলরাম দেবের রথটা দেরি করছে বলে অনেকটাই টাইম লাগবে, আমরা তাই বেরিয়ে পড়লাম। এখন এখান থেকে যাব হচ্ছে ডাইরেক্ট লাঞ্চ করতে। ঘড়ি কাটার সময় বিকেল 4টে, আমরা এখন করছি হচ্ছে লাঞ্চ। স্বর্গদ্বারে যে রাস্তাটা রয়েছে সেখানে গাঙ্গুরাম সুইটসের গলির ভেতরে, মানে ট্যাক্সিবাই রোডের উপরে রয়েছে দাদা বৌদি রেস্টুরেন্ট, সেখানেই আজকে দুপুরে লাঞ্চটা সারছি। এখন ভাত দিয়েছে, পাঁপড় দিয়েছে, আচার, এখানে দিয়েছে শুক্তো, ডাল, আর এই হচ্ছে পোস্ত। আর এই ভেজ মিলটার দাম পড়লো 120 টাকা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে আসলাম বিচ সাইডে। আর খাওয়া দাওয়ার মান কিন্তু যথেষ্ট ভালো ছিল, খাওয়া দাওয়ার প্রাইসও ঠিকঠাক ছিল। তবে ভাত, মানে এক্সট্রা ভাত যে নেওয়া হয়েছিল তার জন্য 20 টাকা করে পার প্লেট নিয়েছিল, সেটা আমার একটু বেশি মনে হয়েছে, ওটা 10 টাকা হলে ঠিক ছিল। বাকি খাওয়া দাওয়ার মান যথেষ্ট ভালো, একদম পেট পুজো হয়ে গেল। চলুন আপনাদের এবার সি বিচটা একটু ঘুরিয়ে দেখাই। একবার দেখুন চারপাশটা, ওই পাশটায় দেখুন একবার, পুরো পোকার মতো মানুষ গিজগিজ করছে ওই পাশটায়। আর এই যে আমার সামনে দিয়ে একটা উট চলে গেলে, এরকম রাইডগুলো কিন্তু আপনারা রথযাত্রার সময়ও কিন্তু করতে পারবেন। ওই পাশে ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, এই ক্যামেল রাইড চলছে, এখানে ফটোগ্রাফি দাদারা রয়েছে, আপনারা চাইলে ফটোগ্রাফিও করতে পারেন। আর খুব সুন্দর একটা হাওয়া চলছে, আর ঢেউ দেখুন, ঢেউ দেখুন, পুরীর সমুদ্রের ঢেউ দেখুন একবার, দেখুন একদম উত্তাল পাত্তাল করছে, একদম উত্তাল পাত্তাল। দেখুন কত মানুষজন এই বিকেলবেলা এই সমুদ্রে স্নান করছে, দেখুন একবার, সেই কোথায় কোথায় চলে গেছে দেখুন। আর কি বিশাল বিশাল ঢেউ দেখুন একবার, দারুণ সুন্দর লাগছে। আর চারপাশটা মানুষ একদম গিজগিজ করছে, গিজগিজ করছে প্রচুর। একদম সি বিচের সামনে রয়েছি, আর আশপাশে দেখুন প্রচুর মানুষজন এই মুহূর্তে স্নান করছে, দারুণ এনজয় করছে, দারুণ এনজয় করছে। দেখুন সবাই মিলে আমরা 3 বন্ধু একসাথে কিন্তু আনন্দ করছি একদম সমুদ্রের সামনে, দারুণ লাগে, দারুণ। আর দুর্দান্ত হাওয়া চলছে একটা, কি বলুন? বিকেল 5টা বাজে এরকম দারুণ ওয়েদার, সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল এই একটা হাওয়াতে। বিকেল 5টার সময় আগে কোনো রোদ নেই, কিছু নেই, একদম মেঘলা ওয়েদার, ফার্স্ট ক্লাস। ওয়েদারটা কিন্তু একদিকে ভালো, বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা করে দিয়েছে জগন্নাথপুর। এবারে আমরা স্নান করছি না, তবে সমুদ্রের ধারে আসাটা মিস করবো না, তাই চলে এসেছি একদম সি বিচের সামনে। তো বেশ ভালো কিন্তু আমরা পুরীর এই স্বর্গদুয়ার সি বিচে সময় কাটালাম। এবার হচ্ছে ভিডিওটা শেষ করার পালা। এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, কারণ পরবর্তী পর্বে আমি নিয়ে আসছি রথযাত্রার সম্পূর্ণ একটি ভিডিও, সেখানে কিন্তু অনেক কিছু থাকবে, আপনাদের অবশ্যই রথযাত্রার পর্বটা দেখতেই হবে। আর আজকের ভিডিওতে যা যা কভার করলাম সবকিছু আপনারা দেখতে পেলেন। তো তাহলে চলুন এই ভিডিওটা এখানেই শেষ করি। যারা লাস্ট অব্দি ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক দেবেন, যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন, এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।